This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায় আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। আদৌ এই সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। নাই তদন্ত হোক, কারণ এই সরকার চায় না, আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এই ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে। এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হয়, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনার টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। 2 মাস 3 মাস অন্তর এই ধরনের ঘটনা আপনারা দেখতে পাবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে বারুদ এবং বোমের উপরে দাঁড় করিয়ে রেখেছে। এবং এর সাথে সাথে ভারত বিরোধী কোনো শক্তির যোগাযোগ আছে কিনা তাও তদন্ত হওয়া উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ 24 পরগনা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে। উত্তর 24 পরগনা এখন চলছে জেহাদিকরণ, এবং এতে জামাত থেকে শুরু করে বাংলাদেশের শক্তিদেরও যোগাযোগ থাকতে পারে। তদন্ত হওয়া উচিত, এবং এই তদন্ত আমি দিল্লি গিয়েই মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে চিঠি লিখব যে এর যেন তদন্ত ভালো মতো হয় এবং প্রয়োজনে এনআইএ তদন্ত হয়। সবাই জানতো, তাছাড়া হতে পারে? পুলিশ জানতে পারে না? এতটা অপদার্থ আমাদের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ? এটা হতে পারে? হতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ চুপ করেছিল, পুলিশ সব জানে, পুলিশ জানতে পারে না? এটা হতে পারে না। ক্লাস্টার এখন রাজ্য জুড়ে উন্নয়ন, তো ক্লাস্টারের উন্নয়ন, বোম ফাটান সব জায়গায়। প্রশাসনকে কড়া হাতে এগুলাকে মোকাবেলা করতে হবে, এবং যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটবে সেখানে তুরন্ত প্রশাসনের যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়ে তাদের সাজা দিতে হবে। তাহলে আর 5টা ব্লক আর 5টা এরিয়ার মানুষ এইসব দৃষ্টান্তমূলক সাজা পেলে সেই সব বাজে কাজ থেকে অনেক দূরে সরে যাবে। বারুদের স্তূপের ওপরে পশ্চিমবঙ্গ, বোমা বিস্ফোরণে কত লোক মারা গেল গত 5 বছরে একবার হিসাব করে দেখুন। এত বড় ঘটনা পরপর হয়ে যাবার পরেও রাজ্য সরকার বিন্দুমাত্র শিক্ষা নেয়নি, কারণ তাদের বোমা প্রয়োজন। বোমা ছাড়া তৃণমূল থাকতে পারবে না। দক্ষিণ 24 পরগনায় যদি তৃণমূলকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে এলাকা শূন্য করতে হবে, বিশেষ সম্প্রদায়ের মানুষকে মাইকে ঘোষণা করে এলাকা ছেড়ে চলে যেতে বলা হবে। তারপরেও যদি না চায় তারপরে বোমা বৃষ্টি হবে। নির্বাচন আসছে, তৃণমূলের একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেরা নিজেদের মারার জন্য বোমা, আর অন্যদিকে বিরোধীদের আক্রমণ তো আছেই। দরকার পড়ে না, নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি হয়েছে যার জন্য এতগুলো মানুষের জীবন চলে গেল। সে দায় তো কারখানা মালিককেই নিতে হবে। লাইসেন্স প্রাপ্ত যে বাজি কারখানা, সে যদি কোনো ভুলভ্রান্তির জন্য এতগুলো মানুষের প্রাণ যায় তো তাদের কম্পেনসেশন দেওয়া থেকে শুরু করে সব কিছু করতে হবে। এবং এটা থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে লাইসেন্স পেলেই হবে না, তার কিছু কিছু মেজাজ থাকবে, এমন কিছু মেজাজ থাকবে যাতে করে কোনোরকমভাবে এরকম বিপজ্জনক দুর্ঘটনা না ঘটে।